ঘুঘু পাখি ডাকছে কিন্তু পাশে। এটা যেন কোনো গুহা। সকাল বাজে 9টা। এই দেখুন দৃশ্য, বট গাছের নিচে নদীর পাড়ে আছি। এই জায়গাটা খালের ঘাট, একসময় ট্রলার লঞ্চ এখানে যাত্রা বিরতি দিত। বাংলাদেশে কিন্তু এমন দেখা যায় না। টুপ টুপ কুয়াশা ঝরছে, বরফ গলার আগ মুহূর্ত যেন বাড়িয়ে বললাম পঞ্চগড়ের মাঝে মধ্যে হয়, কিন্তু এটা গাজীপুর জেলা। এদিকে তো এমন খুবই কম হয়, বছরে মাত্র কয়েকবার। ঘন বাঁশের জার। এখানে সবসময় ভালো লাগে, একটি ঢালু আছে, যখন মাটির ছিল তখন আরও বেশি উপভোগ করতাম। কয়েকটা ভিডিওতে এখানকার দৃশ্য নিয়ে বলেছি, যখন পাকা হবে না কোনো এক সময় হয়তো সেই মাটির সময়টা আর্কাইভসের মতো হয়ে থাকবে। নিচেই কিন্তু নদী, এই যে এই পাশে ছোট্ট বনের শুরু, নিচেই নদী। মাটির ঘর হয়তো বা পরিত্যক্ত, একসময় লোকালয় ছিল, রান্না হতো, মানুষ থাকতো। বনের পাশে শেষ ঘর। দেখতে পাচ্ছি রায়েদ 7 কিলোমিটার, গাজীপুর কাপাসিয়ার একটি ইউনিয়ন। অন্যদিকে তরগাঁও হসপিটাল মোড়, মানে হাসপাতালের মোড়, কাপাসিয়া ব্রিজ, কাপাসিয়া তরগাঁও ঘাট ব্রিজ, ফকির মজনু শাহ সেতু, সেই পয়েন্টটা মোটামুটি 7-8 কিলোমিটার। এমন একটি জায়গা দেখাবো, নদীর পাড়ে বিশাল উঁচু পাড়, পরিত্যক্ত একটি শিল্প ভবন যেন। এখানে কোনো একটি স্থাপনা হতে যাচ্ছিল, সম্পন্ন হয় না এই পরিবেশ সংক্রান্ত ইস্যুর কারণে। ব্যক্তিগতভাবে আমি কাপাসিয়ায় শিল্প চাই না, পরিপূর্ণ আবাসিক কৃষি এলাকা হিসেবেই থাকুক। পুরো বাংলাদেশ শিল্প হয়ে গেলে কিভাবে চলবে? নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা থাকতে হবে তো। নিচে কিন্তু নদী, খারাপ। আর কেউ যদি সাইকেল দিয়ে যেতেই থাকে একদম গিয়ে নদীতে পড়বে। এখানে লাল মাটির খারাপ। আর এই পাশে কাপাসিয়া উপজেলা, ওই পাশে শ্রীপুর। সাইকেল থেকে নেমে পড়া উচিত। ওই পারে এই শীতের মধ্যে একজন ধানের কাজ করছে। দেখুন এই কুয়াশাচ্ছন্ন সময়েও কিরকম লাল মাটি অনুভব করা যাচ্ছে। এই হচ্ছে শীতলক্ষা নাম অফিসিয়াল ভাবে বানায়। ওইখানে একটি তাল গাছ বড় হচ্ছে। ঘুঘু পাখি ডাকছে কিন্তু পাশে। ঘুঘু পাখির কোনো বাছ বিচার নেই, ওরা প্রচণ্ড শীতেও ডাকে। অন্য অন্য পাখি কিন্তু ওই শীতে রোদ না উঠলে তেমন বেশি কিচিরমিচির করে না, কিন্তু ঘুঘু ডেকেই চলে, ভালো লাগে। ঘুঘুর ডাকের ভক্ত কে আমার মতো। এটা যেন কোনো গুহা, আলিবাবার গুহার মতো। শিশির ভেজা এই যে বনফুলগুলো, লতাপাতা, কি অপূর্ব শোভা। একটি কাক এখানে বসা, কাকের ভয়ে অন্য অন্য ছোট দিক বিদিক চলে গিয়েছে। এখন এই মাটির রাস্তা শেষ করে বা এই উঁচু পরিত্যক্ত ভিটা শেষ করে পাকা রাস্তায় গিয়ে উঠবো। কিছুদিন আগেও এটি কাঁচা ছিল। সামনেই দৌড়দুরিয়া গ্রাম। এখানে দৌড়দুরিয়া পুরাতন কাঁঠালের হাট ছিল, রবি বৃহস্পতিবার বসতো, সকালে বসতো। ফরিদপুর অঞ্চল ভাটির দিক থেকেও পাইকার আসতো কাঁঠাল নেওয়ার জন্য। এখানে পাশাপাশি 3টি বট গাছ, লাল মাটির খারাপার। অসংখ্যবার দেখিয়েছে আমার নিয়মিত ফলোয়ার যারা, তারা অবশ্যই দেখেছেন। আমার খুবই ভালো লাগে এই জায়গাটি, পাশেই নদী। আমি প্রায় সময় এখানে এসে বসে থাকি, এবং এই ঢালটা সবচেয়ে বেশি ভালো লাগে। কি মসৃণ! জেমস টেলর ওনার বইতে লিখেছিলেন, ভাওয়াল অঞ্চলের কোনো কোনো অঞ্চলের লাল মাটির খাড়া পাড় দেখলে মনে হয় কোনো সুদক্ষ রাজমিস্ত্রি কারুকার্য করে রেখেছে।
এখানেই বনের পাশে নদী, বনে দাঁড়িয়ে নদী দেখা যায়। দরদুরিয়া গ্রামে আছি। এই গ্রামটি একসময় শহর ছিল। মধ্যযুগে রানী ভবানীর প্রাসাদ ছিল। স্থানীয় বৌদ্ধ রানী, পাল ধর্ম, পাল বংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। পালদের কাছ থেকেই গাজীদের নিকট ভাওয়ালের শাসন ক্ষমতা যায়। এই গ্রামে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়ি। চিল ডাকছে, বনের মধ্যে চিল উঁচু গাছে আছে, একদম মগ ডালে, পাশেই নদী। জীবনানন্দ দাশ বলেছিলেন, সোনালি ডানার চিল, হাই চিল, সোনালি ডানার চিল, তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়িটির পাশে, ধানসিঁড়িটির পারে, এটা শীতলক্ষার পারে কাঁদছে উড়ে উড়ে, বসে বসে কাঁদছে। মাটির ঘর, বিশাল মাঠ, তাজউদ্দিন আহমেদের বাড়ি, উন্মুক্ত বাগান বাড়ির মতো, দরদুরিয়া স্কুলের মাঠ। এখানকার অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। দরদুরিয়া ঘাট, বিপরীতে গোসিঙ্গা, এখান থেকে আমরাই যাওয়া যায়।